হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি বিরাজ তালুকদার। এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি অপারেটিং সিস্টেম সম্পর্কে আলোচনা করব। তো ওএস হচ্ছে অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমের মধ্যে দুটি পার্ট, একটি হচ্ছে ইউজার স্পেস, অপরটি হচ্ছে কার্নেল স্পেস। আমরা সরাসরি যে পার্টটির সাথে ইন্টারাক্ট করি সেটি হচ্ছে ইউজার স্পেস। আমরা যদি টেক্সট এডিট করি কিংবা অন্যান্য যে কাজগুলো সরাসরি ইউজার থেকে করি সে কাজগুলো হয় ইউজার স্পেস পার্টের সাথে, কিন্তু কার্নেল স্পেসের সাথে আমাদের সরাসরি ইউজারের কানেকশন হয় না। কার্নেল স্পেসের সরাসরি কানেকশন হয় হার্ডওয়্যারের সাথে। কার্নেল স্পেসের মধ্যে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে প্রসেস ম্যানেজার। প্রসেস ম্যানেজারের কাজ হচ্ছে, আমরা যদি অপারেটিং সিস্টেম দ্বারা একই সাথে আমরা বিভিন্ন কাজ করতে পারি, গানও শুনতে পারি আর একটি ছবিও দেখতে পারি। তো একই সাথে বিভিন্ন প্রসেস, একাধিক প্রসেস করা, যে কন্ট্রোল করা হয় সেটি হয় প্রসেস ম্যানেজার দ্বারা। তারপরে আছে মেমোরি ম্যানেজার। মেমোরি ম্যানেজারের কাজ হচ্ছে, আমরা যদি বিভিন্ন অ্যাপ্লিকেশন যখন আমরা ইনস্টল করি সেগুলোর জন্য পর্যাপ্ত পরিমাণ স্পেস আছে কিনা সেগুলো ম্যানেজ করা হচ্ছে মেমোরি ম্যানেজারের কাজ। ফাইল ম্যানেজার, আমরা যখন একাধিক ফাইল তৈরি করি তখন একসাথে ওইগুলো হজবরল হয়ে যায়, আর তারপর আমরা ফোল্ডারের মধ্যে ঢুকিয়ে বিভিন্ন অর্গানাইজ করে রাখি। এই অর্গানাইজ করার কাজ হচ্ছে ফাইল ম্যানেজারের কাজ। তার পরবর্তী আছে আইও ম্যানেজার। আইও ম্যানেজারের কাজ হচ্ছে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে, কিবোর্ড মাউস, এগুলোকে কন্ট্রোল করা। এখন আমি যদি কতগুলো অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাদের বলি, তার মধ্যে প্রথমেই হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেটি আমরা সাধারণত পিসির মধ্যে ইউজ করে থাকি। আপনি হয়তো ইউজ করছেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ। অপারেটিং সিস্টেম উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি অপারেটিং সিস্টেম। তার পরবর্তীতে আরেকটি অপারেটিং সিস্টেম হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম, যেটি অ্যাপেল কোম্পানির পিসি গুলোতে ব্যবহার করা, অ্যাপেল কোম্পানির কম্পিউটারগুলোতে ব্যবহার করা হয়। তার পরবর্তীতে আছে লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্স অপারেটিং সিস্টেম হচ্ছে একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম। এটি আপনি ইচ্ছা করলে মডিফাই করতে পারেন। কিন্তু ম্যাক অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তাদের যে কোম্পানি আছে মাইক্রোসফট এবং অ্যাপেল, সেই কোম্পানির দ্বারাই তারা একমাত্র এটিকে মডিফাই করতে পারবে। এই লিনাক্স ওপেন সোর্স অপারেটিং সিস্টেমটির মধ্যে ডিস্ট্রিবিউশন হচ্ছে উবুন্টু, ডেবিয়ান, রেড হ্যাট। তার পরবর্তীতে একটি নতুন অপারেটিং সিস্টেম হচ্ছে ক্রোম অপারেটিং সিস্টেম। আমি যদি আপনাদের কিছু মোবাইল অপারেটিং সিস্টেম সম্পর্কে বলি, সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যেটা এখন খুবই প্রচলিত, আইওএস অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 10 মোবাইল অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের আমাদের যে দ্বিতীয় অংশটি ছিল কার্নেল স্পেস, এই কার্নেল স্পেসের একটি কাজ আমরা দেখেছিলাম ফাইল ম্যানেজমেন্ট, যার কাজ হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট করা। তো এই উইন্ডোজের মধ্যে এই ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমের যে একটি টাইপ সেটি হচ্ছে গিয়ে এনটিএফএস। এনটিএফএস হচ্ছে গিয়ে ডিফল্ট উইন্ডোজে ফাইল ম্যানেজমেন্ট টাইপ। এছাড়াও আছে আরইএফএস। অ্যাপেল কম্পিউটারের ম্যাক অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে, যেটি ডিফল্ট সেটি হচ্ছে এপিএফএস, এবং লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে ext4। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাইল আছে। এই ফাইলের মধ্যে মেটা ডেটা আমাদের এই ফাইল সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। এই ফাইলটি প্রথমে যে দেখা যাচ্ছে ফাইলটির ওনার সম্পর্কে, পারমিশন, ফাইলটি লক করাকে ইউজ করতে পারবে, ফাইলের সাইজ, ডেট মডিফাইড, ডেট ক্রিয়েটেড, ফাইল টাইপ, এটি কোন ধরনের ফাইল ইত্যাদি। মানে মোটামুটি এই ফাইলটি সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা দিয়ে থাকে মেটা ডেটা। এখানে আমাদের যে ফাইল টাইপ আছে, এই ফাইলটি কোন ধরনের, ফাইলটি পিডিএফ না জেপি ইমেজ টাইপের, কোন ধরনের ফাইল, এইটি ধারণা দিয়ে থাকে। আমাদের আরেকটি বিষয় হচ্ছে ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন কি? মনে করি আমরা একটি ইমেজ নিই। এখন আমরা যদি একটি ইমেজ নিয়ে ইমেজ রিনেম করতে চাই, রিনেমে যাই, রিনেমে গেলে আমরা দেখতে পারবো যে ইমেজের একটি নাম। তো ইমেজের যদি আমরা একটি, মনে করি আমাদের ইমেজটির নাম হচ্ছে লার্ন, তো লার্ন লেখা থাকবে, এবং তার পরবর্তীতে যেহেতু এটি কোন টাইপের ইমেজ, কোন ধরনের ইমেজ, লার্নের পরবর্তীতে ডট দিয়ে তার এক্সটেনশন দেওয়া থাকবে জেপিইজি। জেপিইজি ফাইল যদি হয় তাহলে জেপিইজি থাকবে, যদি ইমেজটি পিএনজি হয় তাহলে পিএনজি থাকবে।